হরে কৃষ্ণা। একবার নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন যে হরিনাম করলে কি ফল লাভ হয়। তো তখন ভগবান নারদ মুনিকে বললেন যে তুমি পৃথিবীতে যাও। পৃথিবীতে গিয়ে তুমি সর্বপ্রথম যাকে দেখতে পাবে তাকেই জিজ্ঞাসা করবে এই হরিনাম করলে কি ফল লাভ হয়। তো ভগবানের কথা মতো নারদ মুনি গেলেন পৃথিবীতে। তিনি গিয়ে দেখতে পেলেন একটি গরু বিষটা ত্যাগ করেছে, আর ওই বিষটার ওপর একটি কৃমি লাফাচ্ছে। তখন নারদ মুনি ওই কৃমিকে জিজ্ঞাসা করলেন যে হরিনাম করলে কি ফল লাভ হয়। তো তখন সঙ্গে সঙ্গে ওই কৃমিটির মৃত্যু হলো। তখন নারদ মুনি ভয় পেয়ে গেলেন যে আমার কারণে মনে হয় কৃমিটির মৃত্যু হয়েছে। তো সঙ্গে সঙ্গে তিনি ভগবানের কাছে ফিরে এলেন, এসে ভগবানকে সমস্ত কিছু জানালেন। তো তখন ভগবান নারদ মুনিকে বললেন যে এইবার তুমি পূর্ব দিকে যাও, ওখানে দেখবে একটি সদ্য গোবৎস জন্মগ্রহণ করেছে। তো তখন ভগবানের কথা মতো আবার নারদ মুনি গেলেন পূর্ব দিকে। গিয়ে দেখলেন যে সত্যি সত্যি সেখানে একটি গোবৎসের জন্ম হয়েছে। তখন নারদ মুনি ওই গোবৎসকে জিজ্ঞাসা করলেন যে হরিনাম করলে কি ফল লাভ হয়। সঙ্গে সঙ্গেই ওই গোবৎসটির মৃত্যু হলো। আর এইবার নারদ মুনি খুব ভয় পেয়ে গেলেন যে এখন আমার গো হত্যারও পাপ লেগেছে। আর সঙ্গে সঙ্গে তিনি দৌড়তে দৌড়তে ভগবানের কাছে ফিরে গেলেন আর ভগবানকে সমস্ত কিছু জানালেন যে আমার এখন গো হত্যার পাপ লেগেছে ভগবান। তো তখন ভগবান নারদ মুনিকে বললেন যে ঠিক আছে, এইবার তুমি দক্ষিণ দিকে যাও, ওখানে একটি রাজার সদ্য সন্তান লাভ হয়েছে, ওই সন্তানকে তুমি জিজ্ঞাসা করবে। তো এইবার কিন্তু নারদ মুনি ভগবানকে বলছে এবার নরহত্যার পাপ লাগবে নাকি ভগবান। তো ভগবান বললেন ঠিক আছে, তুমি এবার যাও না, তুমি নিশ্চয়ই এইবার তোমার প্রশ্নের উত্তর পাবে। তো তখন নারদ মুনি গেলেন দক্ষিণ দিকে আর দেখলেন যে রাজার একটি সন্তান লাভ হয়েছে। আর ওই সন্তানকে নারদ মুনি জিজ্ঞাসা করলেন যে হরিনাম করলে কি ফল লাভ হয়। তখন ওই সদ্যজাত সন্তানটি উত্তর দিলেন যে আমি তো কখনো হরিনাম করিনি, তবে আমি যখন কৃমি ছিলাম তখন আমি হরিনাম শুনেছিলাম, তার ফলে আমি গোবৎসের দেহ লাভ করি। আর গোবৎসের দেহ লাভে আমি যখন হরিনাম শুনলাম তখন আমি মানুষ জন্ম পেলাম। আর আমি এখন যখন মানুষ জন্ম পেয়েছি আর হরিনাম শুনলাম তখন আমার অবশ্যই মুক্তি লাভ হলো। তো এবার আপনি চিন্তা করুন, আপনি ভাবুন, আমি কখনো হরিনাম করিনি, কেবলমাত্র শুনেছি, তাতেই আমার মুক্তি লাভ হয়েছে, জড় বন্ধন থেকে আমি মুক্তি পেয়েছি। কিন্তু কেউ যদি শুদ্ধ হয়ে ভগবানের নাম স্মরণ করে, ভগবানের নাম ভজেন, তাহলে তার কি গতি হবে আপনিই চিন্তা করুন। তো নারদ মুনি কিন্তু এই প্রশ্নটি উত্তরটি তিনি জানতেন, তিনি কেবলমাত্র মানব কল্যাণের জন্য এই প্রশ্নটি ভগবানকে করেছিলেন। কিন্তু আমাদের চারিদিকে বহু মানুষজন রয়েছে যারা কিনা এই প্রশ্নটি করে থাকে যে হরিনাম করলে কি হবে। তো তার উত্তর অবশ্যই এইটা হতে পারে